আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি ছিল সীমাহীন দরদ এবং উম্মতের জন্য সব সময় নামাজের পর দোয়া করতেন। তিনি প্রতি নামাজের পর এবং রাতের গভীরে উম্মতের গুনাহ মাফ ও কল্যাণের জন্য আল্লাহর নিকট অশ্রুসিক্ত দোয়া করতেন। তিনি সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা, দাসদের মুক্তি এবং মদিনা সনদের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এজন্য এই নবীজির জীবনী জানার জন্য আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতায় 1182টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কারপ্রাপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আর রাহিকুল মাকতুম থেকে আলোচনা করব। এই বইটির মূল লেখক আল্লামা মাওলানা শফিউর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ। আমার ধারাবাহিক পর্বগুলো দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনি ভালো কাজের অংশীদার হয়ে নেকি অর্জন করতে পারেন। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী পর্ব 7, সাম্রাজ্যের শাসন। পৃথিবীর দিক দিগন্তে বিভিন্ন জাতি গোষ্ঠীর হিজরতের জোয়ারে আরবের বুক তখন উতলে উঠছিল, ফুলে উঠছিল বারবার উজান বাটির নাটকে। অন্য 10টি সম্প্রদায়ের সঙ্গে তাল ঠিক রেখে বনি কুজার কয়েকটি শাখা গোত্র সিরিয়ার গ্রামীণ এলাকায় হিজরত করে সেখানে গিয়ে বসবাসের জন্য স্থায়ী আবাস গড়ে তুলল। তারা ছিল বনি সুলাই বিন হুলওয়ান গোত্রের লোক। তাদের মধ্য থেকে একটি গোত্র ছিল বনি জাজআম বিন সুলাই। তারা জাজআমা নামে পরিচিত ছিল। হিজরত করে সেখানে চলে যাওয়ার পরে রোমানরা তাদেরকে নিজেদের করে নিল। এর পেছনে উদ্দেশ্য ছিল যাতে করে স্থলভাগের আরবরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং তাদেরকে যাতে পারস্যের বিরুদ্ধে হাতিয়ার স্বরূপ ব্যবহার করা যায়। তাদের মধ্য থেকে একজনকে শাসক বানিয়ে দেওয়া হলো। এরপর থেকে বেশ কিছুকাল যাবৎ তারাই পরিচালনাধীন রাজ্যের শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালিত হতে থাকে। এদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ শাসক ছিলেন সম্রাট জিয়াদ বিন হাবুলা। অনুমান করা হয় যে জাজায়েমা গোত্র কর্তৃক পরিচালিত রাজ্য শাসন ব্যবস্থা দ্বিতীয় খ্রিস্টাব্দের পুরোটা জুড়েই চলছিল। তারপর সেই অঞ্চলে গাসসানী গোত্রের বংশধরদের আগমনের কথাবার্তা চলতে থাকে। এ প্রসঙ্গে এটা বলাই বাহুল্য যে ইতোমধ্যেই গাসসানীরা বনি জাজআমাকে পরাজিত করে তাদের ক্ষমতা ও সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন। এহেন পরিস্থিতির প্রেক্ষাপটে রোমানরা গাসসানী বংশের শাসককে শাম অঞ্চলের জন্য আরবীয়দের সম্রাট হিসেবে স্বীকৃতি প্রদান করেন। গাসসানীদের রাজধানী ছিল বসরা। রোমান কর্মকাণ্ডের পরিচালক হিসেবে শাম অঞ্চলে পর্যায়ক্রমে সে পর্যন্ত তাদেরই রাজত্ব চলতে থাকে, যে পর্যন্ত ফারুকি প্রতিনিধিত্বকালের মধ্যে 13 হিজরিতে ইয়ারমুক যুদ্ধ সংগঠিত হয় এবং গাসসানী বংশের শেষ শাসক জাবলা বিন আইহাম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। যদিও তার অহংবোধ ইসলামী সাম্রাজ্যকে
বেশি সময় পর্যন্ত সহ্য করতে না পেরে সে স্বধর্ম ত্যাগী হয়ে যায়। হিজাজের নেতৃত্ব। এটা সর্বজনিত বিদিত যে বিষয় যে মক্কায় জনবসতির সূত্রপাত হয় ইসমাইল আলাইহিসসালামের মক্কাবাস থেকে। অতঃপর 137 বছর বয়স পর্যন্ত তিনি জীবিত থাকেন। ইসমাইল আলাইহিসসালামের মক্কাবাস থেকে অতঃপর 137 বছর বয়স পর্যন্ত তিনি জীবিত থাকেন এবং আজীবন মক্কাবাসীগণের সর্দার ও বাইতুল্লাহ এর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর তার এক সন্তান মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। কেউ বলেন 2 সন্তানেই, প্রথমে নাবিদ ও পরে কায়দার মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। আবার কেউ এর বিপরীতও বলেছেন। তারপর তার নানা মুজাজ বিন আমর জুরহুমি রাজ্যের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। এভাবে মক্কার নেতৃত্ব বনি জুরহুম গোত্রের হাতে চলে যায় এবং এক যুগ পর্যন্ত তা তাদের হাতের মুঠোর মধ্যেই থাকে। যেহেতু ইসমাইল আলাইহিসসালাম পিতার সঙ্গে হাত মিলিয়ে বাইতুল্লাহ এর নির্মাণ কাজ করেছিলেন, সেহেতু তার সন্তানাদি বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকেন, যদিও নেতৃত্বে কিংবা অধিকার লাভে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না। তারপর দিনের পর দিন এবং বৎসরের পর বৎসর অতিবাহিত হতে থাকল, কিন্তু ইসমাইল আলাইহিসসালাম সন্তানগণ যেন মাতৃগর্ভেই রয়ে গেলেন। জনসমাজে তারা অজ্ঞাত অখ্যাতই রয়ে গেলেন। পক্ষান্তরে বুকতুনসরের খ্যাতি প্রকাশিত হওয়ার পূর্ব মুহূর্তে বনি জুরহুম গোত্রের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মক্কার আকাশে আদনানীদের রাজনৈতিক নক্ষত্রের দ্যুতি চমকাতে আরম্ভ করে। এর প্রমাণ হচ্ছে বুকতুনসর জাতু ইরক নামে স্থানে আরবদের সঙ্গে যে ভীষণ লড়াই করেছিলেন, তাতে আরব সৈন্যদের সেনাপতি জুরহুমই ছিলেন না, বরং স্বয়ং আদনান ছিলেন সেনাপতি। খ্রিস্টপূর্ব 587 সনে বুকতুনসর আবার যখন মক্কা আক্রমণ করেন, তখন আদনানরা পলায়ন করে ইয়ামান চলে যান। সেই সময় ইয়ারমিয়াহ অধিবাসী বারখিয়া, যিনি বনি ইসরাইলের নবী ছিলেন, তিনি আদনানের সন্তান মাআদ্দকে তার সঙ্গে নিয়ে শাম দেশের হাররানে চলে যান এবং বুকতুনসরের প্রভাব বিলুপ্ত হয়ে গেলে মাআদ্দ পুনরায় মক্কায় ফিরে আসেন। মক্কায় প্রত্যাবনের পর জুরহুম গোত্রের মাত্র একজনের সঙ্গেই তার সাক্ষাৎ হয়। তিনি ছিলেন জাওহাম বিন জালহামাহ। মাআদ্দ তার কন্যা মুআনাহকে বিবাহ করেন। তার গর্ভ থেকে জন্মগ্রহণ করেন নিজার। এরপর থেকে মক্কায় জুরহুম গোত্রের অবস্থা খুব খারাপ হতে থাকে। তাদেরকে প্রকট অসচ্ছলতার মধ্যে নিপতিত হতে হয়। ফলে তারা বাইতুল্লাহর হজ যাত্রীদের উপর নানা প্রকার অন্যায় উৎপীড়ন শুরু করে দেয়। খানায়ে কাবাহর অর্থ আত্মসাৎ করতেও তারা কোনো প্রকার দ্বিধাবোধ করেন না। এদিকে বনি আদনান গোত্র তাদের এ জাতীয় কর্মকাণ্ডের উপর গোপনে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে থাকেন এবং তাদের উপর ভয়ানক ক্ষুব্ধ কুপিত হয়ে ওঠেন। তাই যখন বনি খুজাআ গোত্র মারুজ জাহরানে শিবির স্থাপন করেন এবং লক্ষ্য করেন যে বনি আদনান গোত্র বনি জুরহুমকে ঘৃণার চোখে দেখছেন, তখন এই সুযোগ গ্রহণ করে এক আদনানি গোত্রকে বনু বকর বিন আবদে মানাব বিন কিনানার সঙ্গে নিয়ে বন জুরহুম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দেন এবং মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করে ক্ষমতা দখল করে নেন। এই ঘটনাটি ঘটে
দ্বিতীয় খ্রিস্ট শতাব্দীর মধ্যভাগে। আজকে এ পর্যন্তই। আপনারা সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য, সদকায়ে জারিয়ার নেকি পাওয়ার জন্য ভিডিওটি একে অপরের নিকট বেশি বেশি শেয়ার করুন এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য সকলেই আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।